এই দৃশ্য দেখে মনে হতে পারে কিছু পাওয়ার আশায় সবাই ভিড় ধরেছে, লাইন ধরে প্রতিযোগিতা করছে। হ্যাঁ, প্রতিযোগিতা বটেই, তবে কিছু পাওয়ার আশায় নয়, বরং দেওয়ার আশায়। চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াতে সাধ্যমতো নিজের অবস্থান থেকে কেউ নগদ টাকা, আবার কেউ শুকনো খাবার বা পোশাক দিচ্ছেন। বাঙালিরা এখন বিশ্বে পরিচিত হয়ে যাবে, এভাবে টাকা পয়সা দিলে, এভাবে ত্রাণ উঠলে বিশ্বে পরিচিত হয়ে যাবে। দান করার ব্যাপারটা এরকম, ডান হাতে দান করবে বাম হাত জানবে না, বাম হাতে দান করবে ডান হাত জানবে না। এমন দৃশ্য আগে দেখেনি কেউ, আর এত বেশি অংশগ্রহণও খুব কমই দেখা গেছে। বেড়েছে বিশ্বস্ততা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের পর ছাত্ররা একের পর এক মুগ্ধ করছে দেশবাসীকে। এবার তারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, আর তাই বিশ্বস্ততা থেকে 10 টাকা থেকে লাখ টাকা নির্দ্বিধায় দিচ্ছে স্বাবলম্বীরা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। প্রত্যেকটা মানুষ যে এত স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে এসেছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। টোটাল কালকে পর্যন্ত মনে হয় 5 কোটির উপরে উঠছে। আর শুধু কালকের অ্যামাউন্টটা বলি, কালকের অ্যামাউন্ট ছিল হচ্ছে 81,61,300 টাকা। 1 লাখ টাকা দেওয়া হয়েছে আমার কাজিনের। ভরসাটা বেশি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে। এই দৃশ্য প্রতিদিন চোখে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে। রিকশা চালক থেকে সরকারি চাকুরিজীবী, শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ সবাই আসছে, সহযোগিতার হাত বাড়াচ্ছে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা টাকা সংগ্রহ করে যেমন টিএসসিতে জমা দিচ্ছেন, তেমনি তরুণ যুবকরা নিজের এলাকা থেকে টাকা সংগ্রহ করে দিয়ে যাচ্ছেন। এই ছাত্র ছাত্রীদের, শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা সারারা সবাই শেয়ারিং করে এই টাকাগুলো ক্লাসে এবং আশেপাশের মানুষের যেভাবে পারছে আমরা এইভাবে টাকাগুলো উঠে আজকে আমরা এখানে দিয়ে গেলাম। বন্যার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে আমাদেরই অনেক ভাইরা বোনেরা আছে। আমরা তাদের সাহায্য করতে চাই, আমরা তাদের পাশে দাঁড়াতেই চাই। এর জন্য আমরা এত কষ্ট করে টাকাগুলো জমা দিয়ে তাদের পাশে থেকেছি। আমরা এলাকাবাসীর থেকে সবার থেকে হেল্প নিছি, সার্ভিস সহায়তা নিছি। আমরা মূলত স্টুডেন্ট আছে, আমি চাকরি করি, আবার সাথে খেলাধুলা করি, ফুটবল খেলি। আমরা এলাকার ভিতরেই তুলছি। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে টেবিল বসিয়ে সাহায্য সংগ্রহ করছেন। জোটবদ্ধ হয়ে বক্স নিয়ে পথে পথে জনজনেও সাহায্য চাইছেন বন্যার্তদের জন্য। আবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্ররা দলবদ্ধ হয়ে বসেছেন। কোথাও গানে গানে ত্রাণ সংগ্রহ করছেন, আবার কোথাও ছবি আঁকিয়ে নিজেদের শিল্পকর্ম বিক্রি করে অর্থ সংগ্রহ করছেন। ত্রাণ সংগ্রহ করছে এবং সেই সাথে আমাদের যে শিল্পকর্মগুলো আছে সেগুলো বিক্রি করে সেই টাকাও আমরা এই ত্রাণের ভিতরে দিচ্ছি। ছাত্রদের এমন অংশগ্রহণে শিক্ষকরা যেমন খুশি, তেমনি খুশি অভিভাবকরা। নতুন দেশ গড়তে, সংস্কার করতে ছাত্রদের এই ত্যাগে গর্ব করছেন তারা। এখানে কোনো দল নাই, এখানে কোনো রং নাই, এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে আসলে কাজ করছে। তারুণ্যের যে একটা জয় হয়েছে, তো সেই জায়গাটিতে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে, এর কোনো বিকল্প নাই।